আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দুই ধরনের আলুর চপ তৈরি করে দেখাবো। ইফতারে আমরা এই আলুর চপ প্রতিদিনই খেয়ে থাকি। আমি ট্রাই করেছি একটু সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি মিডিয়াম সাইজের 5টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে 3টা শুকনা মরিচ আমি ভেজে বের করে নিব। এখন সেই তেলে 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকেও ভালোভাবে ভেজে বের করে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ ও পেঁয়াজগুলো ভালোভাবে ভেঙে নিব। এখন আলুটাকে এগুলোর সাথে মিক্স করে নিব। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা দিলে আলুর ভর্তাটা মজা হয়। এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এগুলোকে মিক্স করে নিব। আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এই অবস্থায়ও আপনারা চাইলে আলুর চপটা বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ভেজে নিব। যেই প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার তেল বের করে নিয়েছি। এখন প্যানে যেই এক্সট্রা তেল লেগে আছে সেটার মধ্যেই আলুর ভর্তাটাকে ভালোভাবে ভেজে নিব। এটা ভেজে নিলে আলুর চপটা মজা হয় এবং 6-7 ঘন্টায় আলুর চপটা নষ্ট হবে না। এটাকে একটা প্লেটে বের করে নিচ্ছি। এখন সেই আলুর ভর্তার 1 ভাগ নিয়ে নিব এবং আলুর চপ তৈরি করে নিব। এভাবে করে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিব। এখানে বাকি 1 ভাগ আলু ভর্তা নিয়ে নিয়েছি। একটা সিদ্ধ করা ডিমকে গ্রেট করে নিয়েছি। 1/2 টেবিল চামচ পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ কুচি ও 1/2 চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি। এখন এগুলোকে সব একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখানে মিক্স করা হয়ে গিয়েছে। এগুলোকে গোল করে বল আকারে আলুর চপ তৈরি করে নিব। এভাবে সব আলু চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্যাটানো ডিমে আলুর চপগুলো ডিপ করে ব্রেড ক্রাম্বসে সবগুলো কোট করে নিব। এখন আমি সবগুলো কোট করে নিয়েছি এবং এখানে বেসনের ব্যাটার নিয়েছি। এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি বেগুনি বানানোর রেসিপিতে দেখিয়েছি, আপনারা চেক করে দেখে নিতে পারেন। প্রথমে যে আলু চপগুলো বানিয়েছিলাম সেগুলো বেসনে ডিপ করে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার করে ভেজে নিব। এখন যে ব্রেড ক্রাম্বসে কোট করে আলু চপগুলো বানিয়েছিলাম সেগুলো আমি ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল 2 ধরনের আলু চপ। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।